উইথ দ্য 99 এটা একটা গ্লোবাল ক্যাম্পেইন, রেড লাইন ক্যাম্পেইন, ফাইট এগেইনস্ট আমাদের যে G8ভুক্ত যে দেশগুলো আছে সারা বিশ্ব থেকে, সেটা 1% মানুষও নয় আর কি, এবং সারা বিশ্ব বলে 99% মানুষই অন্য কান্ট্রি আর কি। কিন্তু এই সারা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে এই 1% মানুষেরা আর কি। তারা অনেক বেশি কলকারখানা, অনেক বেশি কর্পোরেটকে বেশি প্রাধান্য দিয়ে আমাদের জীবাশ্ম জ্বালানি থেকে শুরু করে আমাদের পরিবেশকে নষ্ট করছে। একই সঙ্গে আমাদের যে ইন্ডিজিনাস কালচার এবং আমাদের যে দেশীয় ঐতিহ্য এবং একটি কমিউনিটি, একটি দেশ যে তার সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্টের জন্য তার নিজস্ব সম্পদ আছে সেটা সুরক্ষা করে চলা উচিত। কিন্তু আমরা দেখতেছি G8ভুক্ত যে কান্ট্রিগুলো আছে তাদের কার্যক্রমের কারণে জলবায়ু পরিবর্তনকে আরও বেশি প্রভাবিত করছে এবং আমাদের যে সম্পদ সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন বিভিন্ন দেশ কলকারখানা এবং তাদের যে উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে জলবায়ুর পরিবর্তনটা হচ্ছে, এবং তাদের এই পরিবর্তনটা শুধু হচ্ছে সেই জায়গাটুকুর মধ্যে থাকছে না, সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সেটার প্রভাব কিন্তু শুধু ওই দেশটাই না, পুরো বিশ্বটাই কিন্তু এটার ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই যে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, এই প্রভাবটা, দীর্ঘমেয়াদী প্রভাবটা, এখানে কিন্তু আমাদের ন্যায্যতা নিশ্চিত হচ্ছে না। কারণ আমরা কিন্তু ওই কলকারখানাগুলো বা ওই ধরনের প্রভাব কিন্তু আমরা পরিবেশে ফেলছি না, তারপরেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বের ওই যে 1% যারা এই ক্ষতিটা করছে আর বাকি 99% আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের দাবি যে আমরা জলবায়ুর ন্যায্যতা চাই। জায়গা থেকে আসলে আমাদের ন্যায্যতা নিশ্চিতের দাবি আমরা রাজশাহীর যারা আছি, তরুণ সমাজে যারা আছি, তারা আমরা এই দাবি জানিয়েছি। এটা একটা গ্লোবাল মুভমেন্ট, সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি। উন্নত দেশগুলো আমাদের এই ক্ষতির কারণ, যেখানে আমরা এই আদিবাসীরাও কিন্তু এটার অন্তর্ভুক্ত রয়েছি। তাদের কারণে আমরা খাদ্য সংকটে ভুগছি। শুধু খাদ্য সংকটে নয়, জলবায়ুর ন্যায্যতাও হারাচ্ছে। আমরা দিনের পর দিন দেখছি আমাদের পরিবেশের ভারসাম্যের কারণে আজকে নানা ধরনের বিপর্যয় ঘটছে। আমরা এর প্রতিবাদে আজকে এখানে এসেছি। উই ডিমান্ড ক্লাইমেট জাস্টিস, উই উইথ 99।